সোনাপুর দুর্গা মন্দিরও যে জামটা লাগছিল আজকে প্রায় এই জামটা লাগার এক সপ্তাহ হয়ে গেছে, রাস্তাটা এখনও খুলছে না। এখন আমি আপনারা কইমু জামটা প্রথম দিন যে লাগলো কোন কারণে জামটা লাগলো এবং কোন জায়গার থাকি লাগছে। আর আজকে জামর প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, রাস্তাটা ক্লিয়ার ওর না খিতার লাগে সম্পূর্ণ আজকের ভিডিওতে আমি বিস্তারিত আপনারা কইমু। শিলচর গুয়াহাটি রোডের যেটা মেঘালয় ন্যাশনাল হাইওয়ে 6 নম্বর জাতীয় সড়ক, যেটার উপরে আমরা বরাকবাসী আগরতলা মিজোরাম মণিপুর আমরা সব এই রাস্তার উপরে নির্ভরশীল। এখন সবজির দাম প্রায় 80 টাকা 100 টাকার নিচে কোনো সবজি নাই, কারণ সবজির কোনো গাড়ি আইতে পারে না, রেশনের কোনো গাড়ি আইতে পারেন না, খুব জাম রাস্তাত। এখন আমি আপনারা দেখাইমু প্রথম জামটা লাগলো সোনাপুর দুর্গা মন্দিরে, যে 4-5টা গাড়ি একলগে খারাপ হয়েছিল। আপনারা দেখুন এই 4-5টা গাড়ি খারাপ হওয়ার তাকিয়া এই জামটা লাগছে। আর এখন পর্যন্ত প্রায় 7-8 দিনের মতো আছে এই রাস্তার আজকে জামটা এখনও পর্যন্ত ক্লিয়ার হয়েছে না। এখন আজকে হইল গিয়া 14 তারিখ, 14 জুন। আজকে আজকে আমি কইমু বর্তমানে যে হালকে থাকি লইয়া প্রায় কোনো গাড়ি মনে করো 50টা গাড়ি হইব মনে করো শিলচর আইয়া পার হয়েছে, আর 100টা গাড়ি হইব মনে করো গুয়াহাটি গিয়া পার হয়েছে, আর বাদ বাকি কোনো গাড়ি সব গাড়ি প্রায় জায়গাতেও আছে। এইরকম জাম লাগছে। এখন রাস্তার মধ্যে আরও গাড়ি খারাপ আছে। আর আমি এখন বর্তমানে আমি শুরুর থেকে আমি এক সাইড থেকে আমি দেখাইমু। এখন আমি যে জায়গাটা আমি দেখাইমু যে পাত্তর কুয়ারি যে কেশার আছে, মানে ডাউন লামিয়া হাফ ফুটিতেও একটা কেশার পাওয়া যায়। এখানে আমি জায়গাটারে আপনারা একটু ঘুরাই ঘুরাইয়া দেখাই। এই কেশারের এখানে মনে করো জাম এদিকে পাত্তর কুয়ারি পর্যন্ত মানে খালি গাড়ির লাইন লোড গাড়ির লাইন গেছে গিয়া। এখন আমি একজন ড্রাইভার দিয়ে আমি আপনারা দেখাইমু, তানে জিগাইমু, তান কয়দিন থেকে লাইনো তার কথাগুলো শুনিলেন আপনারা। ড্রাইভার ভাই দিও কই আর কয়দিনে আইলাই? 5 দিনে আইলাম। 4 দিন আইছুন। 5 দিনে আইলাম। আর এখানে কি হয়েছে এখন এবার তো ব্লক করবো আর ব্লগ নি? ব্লক তা কিতা বুঝারা কয়দিনে যাইবা? আর যাইতে বলে ইদর বাদে দিন যে ফসতে পারি। কন্ডিশন কিতা লাইনর? কন্ডিশন খুব খারাপ। 5.5 গাড়ি বর্তমানে নাগরের আর কন্ডিশন খারাপ আছে। শুনলাম ট্রেইলার একটা আছে, ঠিক নি? টেইলার একটা আছে। এটা প্রায় কত বলে কন্ডিশন চলে। আচ্ছা আচ্ছা। এই জায়গা যেটা দেখরা পাত্তর কুয়ারির নিচে যেটা কেশার আছে, ফার্স্ট কেশার, এখানেও খালি গাড়ির লাইন। এখন আপনারা তানোর কথা শুনছেন প্রায় 3-4 দিন থাকিয়া এই লাইনও বর্তমানে তাই খাড়া। আর এলা অনেক মানুষ এই রাস্তার মধ্যে আসইন, মনে করো কষ্ট কতরা বা আনা খাইয়া উপাস থাকতে লাগে এই রাস্তার মধ্যে। কিন্তু কোনো মানুষে এই রাস্তার ব্যাপারে আইদিন পর্যন্ত কোনো ধর্ণা নাই, কোনো আন্দোলন নাই, যে মানুষ এই মিজোরাম, শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ, আইজল, মণিপুর আমরা সম্পূর্ণ এই রাস্তার উপরে নির্ভরশীল। কারণ হইল গিয়া এখন পর্যন্ত হাফলং রোড যেটা আছে এটা আমরা কেউ সুন্দর মতো ব্যবহার করি আর না কেউ, কারণ সবে এই রাস্তাটা চিনি বেশি। আর এই রাস্তা দিয়ে মনে করো গুয়াহাটি গেলে রাস্তা কিছু অনেক শর্ট হয়, এর কারণে আমরা সবে ও রাস্তাটারেও আমরা পছন্দ করি। কিন্তু এই যে রাস্তা যেটা আমরা জাতীয় সড়ক 6 নম্বর জাতীয় সড়ক এটা আমরা ভারতবর্ষের গণনার মধ্যে পড়ে, কিন্তু এই জাতীয় সড়কের যে অবস্থা, এই অবস্থা দেখলে আমরা মানে এই রাস্তা বা সেও যদি মনে করো একবার যাইতে আর যাইবার নাম লইতো না ভাই। এইরকম রাস্তা এক একটা গর্ত, মানে এক একটা এটা কিতা কইতাম, মানে বড় বড় ফুরকি ফিশারি, যে যেটা কইবা ওটা মনে করো। এখন আমি আপনারা দেখাইমু যে সোনাপুর এদিকে আপনারা তো লাইন আমি আপনারা কিছু দেখাইলাই। এটা হইল গিয়া দেখো ওই যে একটা বিসমিল্লা হোটেল কইয়া একটা নাম আছে, এটা হইল তাংসেং বস্তির একটু নিচে। এই বিসমিল্লা হোটেলের এখানেও আশেপাশে যে এগুলা লাইন আছে এগুলো হইল গিয়া বিসমিল্লা হোটেলও। আর এখন আমি আস্তে আস্তে আপনারা আরও আগের দিন ইয়া দেখাইমু। এখন দেখুন সোনাপুর যে মন্দির ব্রিজ যেটা আছে, ব্রিজটা আপনারা দেখিলেন, এই ব্রিজ দেখা যার যেন এই ব্রিজ পর্যন্ত আপনারা দেখিলেন। এটা লাইন বাই আজকে প্রায় এক সপ্তাহ কি তার সপ্তাহের উপরে হয়ে গেছে, মানে আজকের এই জামটা লাগছে। আর জামটা লাগার কারণ তো আমি আপনারা কইছি যে প্রথম যে 4-5টা গাড়ি খারাপ আসলো, এই 4-5টা গাড়ি খারাপ থাকি উৎপত্তিটা হয়েছে জামর। এরপরে রাস্তার দোষও কিছু নামছে, এরপরে এই রাস্তাত একটার পর একটা গাড়ি খারাপ হওয়ার
টেইলার খারাপ ওর 12 চাকা 14 চাকা 16 চাকা গাড়ির খারাপ ওর কোনো গাড়ি ফাল্টি ওর রাস্তার মধ্যে, এর কারণে রাস্তার আগে দিয়ে কোনো যাওয়ার কোনো সম্ভাবনাও নাই। এখন আমি আপনারা মন্দিরের সামনে আমরা একটা কথা দেখাই, আপনারা এগুলা দেখিলেন। আর এরপরে আমি আপনারা ওইদিকে খালি গাড়ি কতটুকু পর্যন্ত আছে, খালি গাড়ি বাই ডোনা আপনারা ভিডিওগুলো দেখেন, আর খালি গাড়ির লাইন ডোনা পর্যন্ত গেছে গিয়া। আমি সবসময় ভাই এই রাস্তার ভিডিও বানাই কই মানুষ এই রাস্তা তাইয়া যাতে ভুক্তভোগী হয় না। এখন আমরা সামনে একদম সামনে ঈদ আই গেছে সামনে, প্রায় মানুষ মনে করো গাড়ি লইয়া আইতেও চেষ্টা করে, কোনো মানুষ গুয়াহাটির থেকে আবার চেষ্টা করে যে সামনে ঈদ এখন আছে, ঈদও গিয়া ঘরো আরামসে বাচ্চা কাচ্চারে লইয়া একটা বহুত বড় একটা উৎসব বকরা ঈদ এটার উৎসব পালন করতে সবে। কিন্তু এই জামের কারণে অনেক মানুষের হয়তো ঈদ এই রাস্তার মধ্যে হইতে পারে। আমরা সরকার আর পাবলিক আমরা খেয়েও মনে করো এই রাস্তার উপরে খেয়েও আমরা দিয়ে না। মেঘালয় যে স্টেট আছে তারার তো মনে করো কোনো এই রাস্তার লগে কোনো অসুবিধা নাই, কারণ তারা অল্প কিছু মানুষ আছে, এই 2-3 বস্তির মানুষ, তারা জায়গাতো তারা কোনো রকম কাবার করে লইতে পারে। কিন্তু আমরা যে সম্পূর্ণ বরাকবাসী, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর সম্পূর্ণ আমরা এই রাস্তার উপর নির্ভরশীল। আজদিন পর্যন্ত এই রাস্তার ব্যাপারে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট থাকি হোক বা কোনো বড় ধরনের কোনো নেতা মন্ত্রী আজদিন পর্যন্ত এই রাস্তার ব্যাপারে কেউ মাতিছেন না। আর আমরা এই রাস্তার উপর যেহেতু নির্ভরশীল, আমরার জিনিসের দাম কত চূড়ান্ত গিয়ে পৌঁছিছে, সবজির থেকে লইয়া পেঁয়াজ, আলু, ডাইল, মরিচ সব জিনিসের দাম বাড়ি গেছে, সব জিনিসের দাম বাড়িছে। দাম বাড়ার কারণ হইল গিয়া গাড়ি টাইমতো আইয়া পৌঁছেন না, জিনিস বাজারও মার্কেটও নাই, মার্কেটও শর্টেজ মারের জিনিসে এর লাগিয়া জিনিসের দাম বাড়ে। খালি গাড়ির লাইন আপনারা এই পর্যন্ত দেখছেন, প্রায় এটা একদম ডোনা পর্যন্ত খালি গাড়ির লাইন। কুলিয়াং বস্তির থেকে লইয়া এটা লিগা কুলিয়াং বস্তি একদম খালি গাড়ির লাইন ডোনা পর্যন্ত। আমি অতটুক যদি পুরা লাইন আমি আপনারা দিতে ভিডিও 1 ঘন্টা হয়ে যাইব, এর লাগিয়া ভিডিও আপনারা বেশি লম্বা করিয়ান না। আমি এই রোডের সবসময় ভিডিও বানাই, আপনারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা, এইরকম ভিডিও পাইবার লাগি। দেখরানি এখন বৃষ্টি হয়ে গেছে ভাই, একটা তো রাস্তা খারাপ, আরও বৃষ্টি দের এই রাস্তাত বৃষ্টি সবসময় দিলে মোটামুটি রাস্তার জাম খোলার কোনো লাইনও থাকে না, এমনিতেই রাস্তা পুরা বন্ধ হয়ে যায়। আর একটা গর্ত আপনারা দেখলে এটা মানে বুঝতে পারবো, মানে এই রাস্তা বাই দিয়ে কিতা চালাইতাম ভাই, মানে কমর উমর তো শেষ, গাড়ির জাকরায় ঠেকায়, গাড়ি তো শেষ। নতুন নতুন গাড়ি এই রাস্তা তাইয়া ফাল্টি খাইয়া গাড়ির ক্রাউন ভাঙ্গের, ডিফারেন্সিয়াল ভাঙ্গের, গিয়ারবক্স ভাঙ্গের, এক্সেল ভাঙ্গের, গুল্লা ভাঙ্গের, মানে কত একটা গাড়িত মানে এই রাস্তার কারণে মালিক সকল লাখ লাখ টাকা মানে প্রতি মাসে লুজার, শুধু এই রাস্তার কারণে। এমনি তো মনে করো মাসিক কিস্তি থাকে এইগুলা গাড়ির উপরে, আর আরও তো মনে করো এই রাস্তা খারাপের কারণে অনেক কিছু মনে করো ভালো গাড়িগুলা খারাপ হওয়ার শুধু রাস্তার কারণে। এতক্ষণ পর্যন্ত আমার যারা ভিডিও দেখছো তারারে অসংখ্য ধন্যবাদ, ভিডিওটারে একটা লাইক দিও, আর যারা আমার সাপোর্ট করো সুপার থ্যাঙ্কস দিবা, বাইরে হেল্প করবা, আর এইরকম ভিডিও পাইবার লাগিয়া আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা। ধন্যবাদ।